যথা দামোদর ভক্ত বৎসল্য বিদিত জনাই তস্যাং তদৃশ্যমাস সর্বগুরু কারক। যথা দামোদর ভক্ত বৎসল্য বিদিত জন তস্যাং তদৃশ্যমাস সর্বগুরু কারক। আমাদের আজকের আলোচনার আস্বাদনের বিষয়বস্তু হল ভক্তবৎসল ভগবান। এই বিষয়ের পরে আমরা যৎকিঞ্চিৎ রস আস্বাদন হওয়ার চেষ্টা করব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, আর যজ্ঞের মধ্যে যজ্ঞ শ্রেষ্ঠ। গীতায় এটা বলা হয়েছে যজ্ঞানাং যজ্ঞস্মি, অর্থাৎ যত যজ্ঞাদি আছে কলিযুগে বলা হলো যজ্ঞের মধ্যে যজ্ঞ শ্রেষ্ঠ। এবং পুরাণের মধ্যে আমাদের 18টি পুরাণ উপপুরাণ আছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ, আর শাস্ত্রের মধ্যে বেদ শাস্ত্র শ্রেষ্ঠ, আর ভজনের মধ্যে এই দামোদর মাস শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ এই কারণে যে কথাটি বলা হলো যে যথা দামোদর ভক্ত বৎসল্য বিদিত জনা, অর্থাৎ ভক্ত বৎসল ভগবান এই মাসে তিনি ভক্তের হাতে বন্ধন হয়েছিলেন, অর্থাৎ অহং ভক্ত পরাধীন। ভগবান বলছেন যে আমি একমাত্র, জগতে কারোর আমি বশীভূত হই না, কিন্তু ভক্তের প্রেমের দ্বারা, তার ভক্তির দ্বারা আমি বশীভূত হই। ভগবানকে কিন্তু অন্য কোনো উপায়ে, অর্থবিত্ত বৈভব বা অন্য কোনো উপায়ে ভগবানকে বশীভূত করতে আপনি পারবেন না। চৈতন্য চৈতন্য 2 লাইনেই বলল যে জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। বলছে প্রেম ছাড়া, ভক্তি ছাড়া আমি তার বশীভূত জগতে আমি হই না। আরো থেকে বললেন মহাপ্রভু, আরো থেকে বললেন যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণই মহাপ্রেমধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। পঞ্চম পুরুষার্থ মানে আগে আমাদের ছিল কি চতুর্থ পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যেটা গিয়ে শেষ হতো বিশ্বনাথ কাশীতে গিয়ে শেষ হতো। কিন্তু মহাপ্রভু বললেন না, তোমাকে আরো এগিয়ে যেতে হবে, তোমাকে ব্রজমুখী বৃন্দাবনমুখী হতে হবে। তাই বললেন যে পঞ্চম পুরুষার্থ, সেখানে প্রেম বলা হলো। বলছেন যে পঞ্চম পুরুষার্থ মহাই প্রেমধন, মহা এই প্রেমধন, এই প্রেম তোমাকে লাভ করতে হবে। প্রেম ছাড়া আমি কারো বশীভূত আমি হই না। এই জন্য বলছে যে প্রেম চাই, ভক্ত ভগবান তো ভক্ত বৎসল, কিন্তু তাকে আস্বাদন করতে প্রেম চাই। প্রেম চাইতে গেলে আপনাকে হরি কথা শ্রবণ করতে হবে, হরি নাম সংকীর্তন আপনাকে জপ করতে হবে। এছাড়া প্রেম পাওয়া কলিযুগে আমাদের যে অঞ্চল বন্ধন, আমাদের যে সেবা আছে, এখানে আমাদের যে সেবা, এই সেবার দ্বারা আমাদের সেবায় দেখবে 32 প্রকার সেবা অপরাধ আছে। এই সেবার দ্বারা আমরা প্রেম লাভ করতে আমরা পারবো না, সেবায় অপরাধ আছে। কিন্তু হরিনামেও অপরাধ আছে, কিন্তু হরিনাম এবং হরি কথা শ্রবণের দ্বারা যত অপরাধ খণ্ডন। এই যে এখানে বসে আছেন না আপনারা, দেখুন এখন আর আপনাদের অন্য কোনো ক্রিয়া এখানে কাজ কিন্তু করছে না, এখানে অন্য কোনো ক্রিয়া এখানে কাজ করছে না। দেখবেন এখন কোথায় কোন টাকা পয়সা আছে চিন্তা নাই, আমার কোথায় রোগ শোক আছে চিন্তা নাই, অর্থবিত্ত বৈভব সংসারের চিন্তা নাই। এটা সাধুসঙ্গের এটা প্রভাব। কারণ যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে সমস্ত দেবতা মণি ঋষিরা সেখানে কি হয়
এখানে কিন্তু নেমে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের চোখটা তো প্রাকৃত চোখ, এই জন্য প্রাকৃত চোখে আমরা এটা দেখতে পাবো না, কিন্তু চোখটা যাদের অপ্রাকৃত আছে তারা এখানে দেখতে পাবো, সবাই এখানে নেমে এসেছে। তাই তো ভগবান গীতা মাহাত্ম্যে বললেন যে যেখানে হরি কথা হয়, যেখানে হরি কথা হয়, হরি নাম হয়, সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ উদ্ধবকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। ভগবান বলছে যেখানে হরি কথা হয়, ধ্রুব প্রহ্লাদ উদ্ধব নারদ অর্জুনের মতো ভক্তকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। কৃষ্ণ ভগবান বলছে, আর শোনো, কৃষ্ণ তার নিজের কথা নিজে শুনতে এত বাহাদুর, আর বলছেন শোনো, তোমাদের এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি আমার শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই হরি কথাকে সম্মান এবং শ্রদ্ধা করে আমি দাঁড়িয়ে পড়ি। ভগবান এই জন্য এখান থেকে আমাদের প্রেম, আমাদের এখান থেকে আমাদের প্রেমটা আমাদের লাভ হবে। ভগবান দেখুন ভক্তির অধীন, ভগবান বলছেন শোনো, আমি ভক্তেরই একমাত্র অধীন, ভক্তকে আমি বিজয়ী করে আমি নিজে জয়ের মালা পরে নিতে আমি সবচেয়ে ভালোবাসি। ভগবান বলছে ভক্তকে বিজয়ী ভাবতে তিনি ভালোবাসে, বিজয়ী করতে তিনি ভালোবাসে। আর শোনো, আমি ভক্তের জন্য আমি রথের সারথি হয়ে যাই। আমি ভক্তের জন্য রথের সারথি মানে কি? সারথি মানে ড্রাইভার না, চালক না। বলছে আমি ভক্তের জন্য, আমি ভক্ত বৎসল এমন যে আমি ভক্তের জন্য আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনের রথের সারথি হয়ে যাই। শোনো, আমি এত পরিমাণ ভক্ত বৎসল বিদিত জানা যে আমি ভক্তের জন্য আমি অদ্বয় জ্ঞানতত্ত্ব অখণ্ড পরম ব্রহ্ম হয়েও আমি ভক্তের নিজ হাতে ভক্তের চরণ ধৌত করি না। করলেন না নারদ মুনির চরণ ধৌত করে দেখালেন না জগৎকে, জগৎকে তো দেখালেন, নারদ মুনির চরণ ধৌত করে দেখালেন। অদ্বয় জ্ঞানতত্ত্ব অখণ্ড পরম ব্রহ্ম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, সেই ভগবান ভক্তের চরণ ধরি, ভক্তের চরণ ধোয়া জল নিয়ে নিজের মস্তক সিঞ্চন নিজের মাথায় দিচ্ছে। বলছেন আমি পরাজয়ের মালা আমি গলায় নিয়ে নে, আর শোনো, ভক্তের জিনের কাছে আমি আমার নিজের জিনটাও আমি ছেড়ে দিই। আমি বলেছিলাম যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ আমি করব না, বলেছিল তো ভগবান বলেছিলেন। বলছে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো পক্ষে আমি অস্ত্র ধারণ করব না। কিন্তু পিতামহ ভীষ্ম বলেছিলেন যে আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তোমার চরণে যদি কোনোদিন আমি তুলসী পত্র দিয়ে থাকি, তোমাকে যদি আমি ডেকে থাকি, আমি প্রতিজ্ঞা করলাম কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো। এই কথাটা বললেন, ওই উদ্যত হলেন না রথের চাকা নিয়ে ভক্তের প্রতিজ্ঞা রাখতে। ভক্তের প্রতিজ্ঞা কখনো উনি ভঙ্গ করেন না। ভক্তের প্রতিজ্ঞা রাখতে উনি কুরুক্ষেত্রে সে রথের চাকা নিয়ে মারতে উদ্যত হলেন, বিশ্বদেবকে মারতে উদ্যত হলেন। আর ভক্তের জন্য আমি কি করি? আমি ভক্তের কাছে আমি আমার বন্ধনটাও স্বীকার করে নিই। দুই খণ্ড দড়ি দিয়ে আমি অখণ্ড পরম ব্রহ্ম অসীম অনন্ত, যার সীমা দেওয়া যায় না। আচ্ছা, বৃহৎ কোনো বস্তুকে যদি বাঁধতে হয়, তাহলে ওই বৃহৎ হচ্ছে আরো বৃহৎ কোনো বস্তু লাগবে না বাঁধতে। কিন্তু মা যশোদা কি করলেন? মা যশোদা কি করলেন? দুই খণ্ড রজ্জু দ্বারা সে অনন্ত বিভু চৈতন্য বৃহৎ বস্তুকে মা যশোদা কি করলেন? দুই খণ্ড রজ্জু দ্বারা বন্ধন করে নিলেন। কারণ মা বলেছিল, মা সকাল থেকে যখন ওর পিছনে ছুটছে, মা বলেছিল যে তুই যদি আমার পেটের সন্তান হয়ে থাকিস আমি তোকে বাঁধবই, আমি তোকে বাঁধবই। এই যে ভজনে নামা, ভজনে এই রস্যই কাঠটা যদি আমরা একটু লাগিয়ে দিতে পারি না, তাহলে দেখবেন গোবিন্দ আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। যে আমি আজকে সাধু সঙ্গে যাবই, আজকে আমি 16 মালা জপ করবই,
আজকে একাদশী করে তো সুন্দরভাবে আমি পালন করবই। আজকে এখানে ভাগবত সঙ্গ হবে, যত বিপদ যত যাই আসুক না কেন, ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমি সেখানে উপস্থিত হবই। এই যে রস্যইকার যোগ দেওয়ার সাথে সাথে ভগবান কি করলেন? ভগবান আপনার সমস্ত কাজগুলো সহজ করে ভগবান ভাগবতে বললেন সুখদেব গোস্বামীকে দিয়ে যে সদাবিদ্য অবরুদ্ধ হন্ত্র, বলছেন যখনই প্রতিজ্ঞা করল ভক্ত, এত বড় ভক্ত বৎসল ভগবান, যে যখনই প্রতিজ্ঞা করল তখনই কি করলেন? যে সদাবিদ্য অবরুদ্ধ হন্ত্র, আমি তার হৃদয়ে আমি বসে পড়লাম। এই হলো আমাদের ভগবান। তাই বলছে দেখুন, দুটো জিনিস কারোর দ্বারাই কিন্তু হয় না, যতই আপনি চেষ্টা করুন না কেন। ভোজন আর ভজন। আমি ভোজন করলে আপনার ভোজন করা হবে না, আপনার খাওয়াটা কিন্তু বা পাওয়াটা হবে না। আর আমি ভজন করলে আপনার ভজন করাও হবে না। এই দুটো জিনিস কিন্তু সব নিজস্ব ব্যক্তিগত বিষয়। এগুলো কিন্তু করতে, এই দুটো জিনিস কারোর সঙ্গে ভাগ করা যায় না, শেয়ার করা যায় না। ভজন আর ভোজন, এই দুটো জিনিস কিন্তু আপনাকেই কিন্তু করতে হবে, এর কোনো কিন্তু উপায় নাই। এই জন্য ভগবান দেখুন আজকে ভক্তের হাতে তিনি ধরা দিচ্ছেন। গীতায় ভগবান বলছেন যে অনন্য চিন্তয়ন্ত মামিত জনা পচ্যুপাসনে তেসাং নিত্যাভিযুক্তানাং জগৎস্কেম মহম মহম। দেখবেন নবম অধ্যায়ের 22 শ্লোকে গোবিন্দ আস্বাদন দিচ্ছেন যে অনন্য চিন্তে আমায় যে ভজন করে, আমি তার যোগ এবং ক্ষেম, যোগস্কেম মহম মহম, অর্থাৎ তার যোগ এবং ক্ষেম আমি দুটোই আমি বহন করি। যোগ ক্ষেম অর্থাৎ ওই ভক্তের যা কিছু নাই, ওই ভক্তের যা কিছু নাই আমি যেমন সেটা পূরণ করি, আর ওই ভক্তের যা কিছু আছে আমি ভগবান ত্রাণবদ্ধরে আমি রক্ষা করি। আচ্ছা, ভগবান যদি আমাকে রক্ষা না করেন, কে আপনাকে রক্ষা করবে? সেই ভগবানের প্রতি বিশ্বাস আমাদের থাকা উচিত কিনা? কিন্তু সেই বিশ্বাসটা আমাদের আসে না। ভগবান বলছেন যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, গীতায় ভগবান বলছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসন্তে নিগচ্ছতি কন্ত প্রতিজানাহি নামে ভক্ত প্রণশ্যতি। গীতায় এখানে বললেন যে আমার ভক্তের কখনো পতন হয় না, আমি আমার শরণাগত ভক্তকে আমি চরম বিপদ থেকেও আমি তুলে নেই। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা কই? শরণাগতিটা কই? শরণাগতিটা আমাদের নাই। আমরা যখন খুব কর্ম করতে যখন সেলুনে বসি না, দেখবেন নরসুন্দর যখন ওই বেলেটটা যখন যে ধারালো বেলেটটা নিয়ে যখন আমাকে খুব কর্ম করে, ওর পরে আমার বিশ্বাস আছে। ধারালো একেবারে বেলেটটা, ও যদি ছুরি চালিয়ে দেয় তাহলে কি হবে আমার ওখানে? কিন্তু ওর পরে আমাদের বিশ্বাস আছে। আমরা যখন বাসে চলি না, তখন দেখবেন ড্রাইভার যিনি সিটে বসে থাকেন, যিনি চালক, ওর পরেও আমাদের বিশ্বাস আছে যে ও আমাকে নির্দিষ্টভাবে নিরাপদে গন্তব্যস্থলে ও নিয়ে আমাকে যাবেই যাবে। ডাক্তার যখন অপারেশন করে, সেই ওপেনার সার্জারি থেকে ছোট বড় যত অপারেশন করে, ওই ডাক্তারের পরেও আমার বিশ্বাস আছে যে আমাকে ভালোভাবে সুস্থ করেছে, নিয়ে আসবে। কিন্তু ভগবানে আমাদের সেই বিশ্বাসটা নাই, আমাদের আসেনি এখনো। বেশিরভাগ লোকের সেই ভগবানের বিশ্বাসটা আসে যে আমাকে তিনি রক্ষা করবেন, কন্ত প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। একথা গীতায় তিনি বলেছেন। সেই বিশ্বাসটা কেন আমাদের সেই বিশ্বাসটা আসে না? এই বিশ্বাসটা আমাদের আনতে হবে, না আনতেই হবে। এই জন্য কি জানেন, যে কথাটা এখানে বলছে, আমি দামোদর মাসের কথা বেশি বলবো না, কারণ এখানে আলোচনা হয়েছে, দীপদানের আলোচনা হয়েছে, ব্রতে কি কি খাওয়া নিষেধ আলোচনা হয়েছে, সবকিছু এখানে আলোচনা হয়েছে। আমি শুধু আলোচনাটাই আমি বলছি ভক্ত বৎসল ভগবান। আর এই মাসটা দেখুন, যেখানে বলছেন যে তস্যাং তাদৃশ্য মাসং স্বল্প গুরু কারু, এটা শুধু এখানে বললেন না, গীতাও কিন্তু এই কথাটা বললেন। গীতাটা যদি আমরা খুলে দেখি, গীতায় দেখবেন ভগবান বলছেন যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়কে মহৎ ভয়া, বলছে তুমি অল্প করেও যদি ভজন করো আমার, বলতে বেশি না, তুমি অল্প করে, সনাতন ধর্মের এত সহজ পথ, এত বৈজ্ঞানিক ধর্ম, এত দর্শনের ধর্ম, এত যুক্তির ধর্ম,
তবুও আমরা সেটাকে গ্রহণ আমরা করতে পারি না। বলছেন যে অল্প করেও যদি তুমি ভজন করো, স্বল্প উপস্য ধর্মস্য ত্রায়তে বহুত ভয়া, অল্প করেও ভজন করলে আমি কি করি, আমি মহাভয় থেকে পরিত্রাণ করে আমি নিয়ে তাকে উদ্ধার করি। গীতায় ভগবান বলছেন না, দেখবেন একটা শ্লোকে বলছে মন মনা ভব মদ ভক্ত যা জীবন নমস্ত মামেই শিশু সত্যন্তে প্রতিজানে প্রিয় হিসেবে। গোবিন্দ এখানে কি বলছেন? প্রথমে গোবিন্দ এখানে আমরা সবাই অর্জুন, যারা এখানে আমরা বসে আছি না, এখানে আমরা সবাই অর্জুন। কারণ এই গীতা জ্ঞানের অভাব আমাদের মধ্যে রয়েছে, এই জন্য আমরা এখানে সবাই অর্জুন। ভগবান আমাদেরকে বলছেন কি, হে অর্জুন তুমি আমায় মনটা দাও। আপনি বলছেন মনটা প্রভু অত্যন্ত চঞ্চল, মন তোমার দিকে ধাবিত হতে চায় না, নানান চাপা অনন্ত কামনা বাসনা তোমার দিকে মন বিক্ষিপ্ত। আমাদের মনটা তো আসলেই বিক্ষিপ্ত। বলছেন যে মনটা দাও, তা বলছে না প্রভু মন তোমাকে দেওয়া যাবে না, তুমি অন্য উপায় থাকলে তাই। এরপরে বলছেন ভগবান দেখবেন মন দিতে পারলাম না, মন মনা ভক্ত। এরপরে বলছেন কি, মদ ভক্ত, তাহলে একটু আমার ভক্ত হোক। তো বলছে প্রভু ভক্ত হতে গেলেও তো আবার সেই আচরণ করতে হবে, ভক্তিভাব আচরণ করতে হবে। এখানে বসে বসে 2-3 ঘন্টা তোমার কথা এরকম শ্রবণ করতে হবে, ও তো আমার সময় নাই, আমি তো অত্যন্ত ব্যস্ত, ওটাও তো আমার সময় নাই, তুমি অন্য উপায় থাকলে তাই। মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম। এবার কি বলছেন জানেন? এবার বলছে কি, তাহলে মজ্জাজি, তাহলে একটা কাজ কর, সকালবেলা উঠে একটা ছোট্ট তুলসী পত্র চন্দন চর্চিত করে গৌর গোবিন্দ চরণে অর্পণ করে বল কৃষ্ণায় নমঃ বা গৌরাঙ্গ নমঃ বা অদ্বৈত বা নিতাই নমঃ বলে বল আমি তোমার, তুমি এটা গ্রহণ করো। তা বলছে প্রভু সকালবেলা উঠে তুমি যে কথা বলছো, সকালবেলা উঠে কখন গলায় তুলসীর মালা দিয়ে দাদুর সঙ্গে তিলক চর্চিত করে, হ্যাঁ, ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে চন্দন ঘষে ঘষে কখন তোমার চরণে তুলসী দেব? সকালবেলা স্বামীকে চাকরিতে পাঠাতে যায়, স্বামীকে ব্যবসায় পাঠাতে যায়, ছেলে মেয়েদের বিভিন্ন ইংলিশ মিডিয়াম ক্যান্টনমেন্ট এমসিএস কে ইংলিশ নানান স্কুলে পাঠাতে যায়, তাদেরকে প্রস্তুত করতে হয়, কখন তোমার এই ঠাকুর ঘরে বসে বসে আমি তোমার চরণে তুলসী দেব? আপনি বলছেন এ কথা, ভগবানের সঙ্গে কথা হচ্ছে, ভগবান বলছেন তাহলে সেটাও পারবে না। বলছে না প্রভু তুমি অন্য উপায় থাকলে তাই। বলছে তাহলে যদি না পারিস, মন মনা ভব হলো না, মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, মজ্জাদু হলো না, এরপর বলছেন তাহলে মান নমস্কার, তাহলে আমার চরণে সকালবেলা ব্যবসায় যাস, চাকরিতে যাস, মাঠে যাস, ঘাটে যাস, গৃহকর্ম করিস, যাই করিস না কেন সংসারে, অন্তত পক্ষে তোর এই উদ্ধত অহংকারী মস্তকটা, আমাদের এই মস্তকটা না অত্যন্ত অহংকারী উদ্ধত, না পারে গৌর গোবিন্দ চরণে নত হতে, না পারে সাধুগুরু বহন্ত চরণে নত হতে। তাই গোবিন্দ বলছে তোর ওই উদ্ধত অহংকারী মস্তকটা যদি তোর সময় না থাকে, তাহলে অল্প কিছুক্ষণের জন্য যেখানে যাস ওই চরণটা নত করে বল আমি তোমার, আমি কিছুই করতে পারলাম না, আমাকে একটা প্রণাম তুমি গ্রহণ করো, মা নমস্কার। তাহলে কি হবে? এই অভ্যাসটা তুই জীবনের শেষ দিন পর্যন্ত, যেদিন অন্তকাল আসবে, গীতায় ভগবান বলছেন না যে অন্তকালে চ মামের বা সর্বমুক্তা কলে বরাম জপ্রাপি সমদ্ভাব জাতিনাস্তত্র সংশয় জঞ্জনবাপি শরণাং ভগব তেজদন্তে কলে বরাম তম তমেই বৈদিকন্ত সদা তদ্ভব ভাবিত। গোবিন্দ বলছেন জঞ্জনবাপি শরণাং ভগব, সেই শরণ যদি তোর থাকে, যদি ওই ভাবটা তোর থাকে, অভ্যাসটা তোর থাকে, তাহলে অন্তকালে কি হবে? তোর একটা প্রণামের জন্য, মাত্র একটা প্রণামের জন্য আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন, শুধু ওই অভ্যাসের কারণে আমি সেখান থেকে নিয়ে এসে আমি তোকে কল দিয়ে আমার লোকে দিয়ে আমার ধামে তোকে আমি পৌঁছে দেবই দেব। অর্থাৎ যে কথাটা বলছিলাম যে স্বল্প উপাস্য ধর্মস্ব ত্রায়তে মহন্ত ভয়া, অল্প করেও যদি আমরা ভজনটা করি, এই যে মাসটা নেওয়া, মাসের কথা এসে যায়, দামোদর মাস তো, মাসের কথা একটু আসে, এই মাসটা কত কিছু নিষেধ আছে, যদি আমরা ওগুলো যদি আমরা না পাই,
ওগুলো যদি আবার না পারি, তিনটা কাজ যদি আমরা একটু করি, মাত্র তিনটি কাজ যদি আমরা করি। প্রথম কাজটা আছে এই মাসটা নিরামিষ আহার করতে হবে। অনেক কিছু বাদ আছে, যদি আপনি সেটা না পারেন, তিনটা কাজ হলো নিরামিষটা আপনাকে আহার করতে হবে। দুই হচ্ছে আপনাকে দীপদান করতে হবে। ভগবানকে যদি দীপ দেখালেন না, দীপদানটা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে একটু হরিনাম জপের সংখ্যা একটু সবসময় দিতে হবে, কিন্তু এই মাসে একটু বাড়িয়ে দিতে হবে। হরিনাম জপের সংখ্যা বাড়িয়ে। আর এইরকম দামোদর মাসের এই যে অনুষ্ঠান যেখানে হয়েছে বা যেখানে হয়, যে এখানে হচ্ছে, সেখানে নিত্য হরিকথা হরিনাম শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে এই 3টা কারণের জন্য আপনি যদি 11 মাসে যদি আপনার ভজন যদি কমও থাকে, মানে বিগত 11 মাসের ভজন যদি আপনার কমও থাকে, এই মাসে এই 3টা কাজ করার জন্য ভগবান কি করবেন জানেন? ভগবান সেই চক্রবৃদ্ধি হারে ওই এই 11 মাসের যে বিগত ভজনটা 1 মাসে কি করাতে পূর্ণ করে দেবে। পুরো 12 মাস একেবারে পূর্ণ একেবারে ভরিয়ে দেবে। সেই মাসটা হলো এই মাস। আচ্ছা, ভগবানকে আমরা দীপ দেই কেন? এই যে দীপটা আমরা জ্বালালাম, কেন দীপ দেই? দীপ আমরা কেন দেবো ভগবানকে? আগুন কেন দিতে হয়? পৃথিবীর এত ভালো ভালো বস্তু থাকতে ভগবানকে আগুন দেখাবো? মানুষকে মানুষ বলে না তোর মুখে আগুন, এ কথাটা বলে না মানুষ, সচরাচর বলে না, রাগ হলে বলে না তোর মুখে আগুন। আচ্ছা, ভগবানকে আগুন দেবো কেন? পৃথিবীর এত সুন্দর সুন্দর বস্তু থাকতে ভগবানকে আগুন দেবো কেন? মুখে বা বদনে আগুন দেখাবো কেন? জানেন, কালের বিবর্তনে পৃথিবীর সব দ্রব্যাদি অশুদ্ধ হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, সবকিছু দূষণ হয়ে গেছে। সমস্ত দ্রব্যাদি দূষণ হয়ে গেছে, কিন্তু অগ্নিকে কেউ দূষিত করতে পারেনি। বরং অগ্নির স্পর্শে যারা এসেছে, দেখবেন ব্যাকটেরিয়া কোনো ভাইরাসের কোনো জিনিস থাকে, দেখবেন ওখানে অগ্নিতে দেয়। কারণ কেন? ওর ভাইরাসটা অগ্নি দহন করে ওকে নিঃশেষ করে দেয়। বরং ওর স্পর্শে যারা আসে তারাই বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য ঋষিরা বললেন, ভগবানকে যদি কিছু দেখাতে হয়, বিশুদ্ধ বস্তুটাই দেখাও। আচ্ছা, আমরা তো ভগবানকে দীপ দেখাই। আচ্ছা, ভগবানে কোনো অন্ধকার আছে? আমরা ভগবানকে যে দীপ দেখাই, ভগবানে কোনো অন্ধকার আছে? শাস্ত্র বলছে, বৈষ্ণব শাস্ত্র বলছে যে কোটি সূর্য একসঙ্গে করলে তার যে কিরণ ছটা বা রশ্মি হয়, 1 কোটি সূর্য এক জায়গায় করলে তার যে কিরণ ছটা রশ্মি হয়, ভগবানের অঙ্গ জ্যোতি থেকে সেই রশ্মি প্রকাশিত হচ্ছে। তা সেই ভগবানে কোনো অন্ধকার থাকতে পারে কি? ভগবানে কিন্তু কোনো অন্ধকার নাই। দীপটা জ্বালতে হয় কি কারণে জানেন? দীপটা জ্বালতে হয় আমাদের জন্য, কারণ আমাদের সামনে তো অন্ধকার পথ আসছে। এই জন্য ভগবানকে আগে ভাগে তোমাকে একটু দীপ জ্বালিয়ে রাখলাম প্রভু। সেদিন যদি আর দেখানোর সুযোগ না পায়, তোমাকে আগে ভাগে দীপটা নিবেদন করে রাখলাম। যেদিন আমার যাত্রা অন্ধকার আধার পথ আসবে, সেদিন তোমাকে সেই মুক্ত আলোয় তুমি আমাকে পথ দেখিয়ে নিয়েও। এই জন্য দীপটা ভগবানকে দেখায়। আরতি, আমরা আরতি করি। আরতি শব্দটার অর্থ কি? আরতি শব্দটার অর্থ শুধু ওই চরণে 4 বার, নাভি কমলে 2 বার বা মুখমণ্ডলে, এই কি আরতি? কি এইটাকে বলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো? আরতি শব্দের অর্থ কি? আরতি শব্দের শাস্ত্রীয় অর্থ কি? আধ্যাত্মিক অর্থটা কি? বা এই দুর্গা পুজোর সময় ব্রাহ্মণ ঠাকুর মাজা দুলিয়ে হেলে দুলিয়ে যে ধনুষি নিয়ে নৃত্য করে, এর নাম কি আরতি? না, এর নাম আরতি শাস্ত্র, এর নাম আরতি বলেন। অর্থাৎ কি হলো? উৎপত্তি বা গত্তর অর্থাৎ বিশেষ, রতি অর্থাৎ মিলন, অর্থাৎ বিশেষ, রতি অর্থাৎ মিলন, অর্থাৎ বিশেষ মিলনকেই বলে আরতি। ভক্ত ভগবানের মিলনকেই বলে আরতি। ওই জীবাত্মা, ওই পরমাত্মার সঙ্গে আমি এই জীবাত্মার মিলনকেই বলে আরতি। আরতি মানে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো না, এটা বাইরের দিক, কিন্তু ভিতরের দিক হলো, দেখবেন ধর্মের 2টি দিক আছে। একটি হলো বাইরের দিক, একটি হলো ভেতরের দিক। একটি হলো তত্ত্ব, একটি হলো তথ্য। তথ্য মানে কি?
তথ্য আজকে এখানে ভাগবত পাঠ হবে, অমুক আসবে, অমুক আসবে, এখানে এগুলো হচ্ছে বাইরের দিক তথ্য। আর তত্ত্ব কি? আমাদের আধ্যাত্মিক অনুশীলনটাই হলো আমাদের তত্ত্ব। গীতা ভাগবত আস্বাদন করা, নিত্য তুলসী অর্জন করা, আরতি করা, নিত্য হরিনাম করা, নিত্য ভগবানের পূজা অর্চনা করা, সমস্ত শাস্ত্রাদি পাঠ করা, এগুলো আমাদের হলো তত্ত্ব। এই তত্ত্ব খুঁজতে গেলে কিন্তু ভিতরে প্রবেশ করা চাই। ভিতরে প্রবেশ না করলে আমরা তত্ত্ব আমরা খুঁজে পাবো না। কারণ মুক্তা, যদি মণিমুক্তা আপনি খুঁজতে চান তাহলে কিন্তু সমুদ্রের তলদেশেই কিন্তু আপনাকে ডুব দিতে হবে, উপরে কিন্তু মণিমুক্তা আপনি পাবেন না। কিন্তু কই সে শাস্ত্র আচরণ আমাদের বই। সনাতনীদের ঘরে ঘরে মহাপ্রভু যা চেয়েছিলেন, কই সে সনাতনীদের ঘরে ঘরে সেই আচরণ শাস্ত্র নাই। আমরা নৈমিত্তিক ধর্ম নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু নিত্য ধর্ম নিয়ে আমরা বেশি ব্যস্ত নয়। এই জন্য নৈমিত্তিক ধর্ম আমাদের থাকবে, এগুলো আমাদের করতে হবে, কিন্তু আমাদের মুক্তির জন্য চাই, মোক্ষ লাভের জন্য চাই নিত্য ধর্ম আমাদের আচরণ। 7 দিনের 5 দিনের দুর্গা পুজো করলাম, এটার নাম ধর্ম না। ভাগবত এটাকে ধর্ম বলছে না। 1 দিনের কালী পুজো, 1 দিনের সরস্বতী পুজো, 4 দিনের এখানে নামযজ্ঞ হলো, এটা নৈমিত্তিক ধর্ম, যা বছরে একবার ঘুরে ফিরে আসে। আর নিত্য ধর্ম হলো শাস্ত্র আচরণ, প্রতিদিন গীতার একটা শ্লোক পাঠ করা। আছে না আমাদের ঋষিগণ, আছে না? ঋষিরা তাদের সাধনালব্ধ তপস্যার দ্বারা, তাদের জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, হাজার বছরের তপস্যার দ্বারা যে গীতা ভাগবত আমাদের সামনে উপহার দিয়ে গেছে, তা দিয়ে গেছে, তাদের কাছে আমাদের ঋণ আছে না? এই ঋণ শোধ করবেন কি করে? এই ঋণ শোধ করবেন গীতার একটা শ্লোক যদি প্রতিদিন পাঠ করেন, তাহলে ঋণ শোধ হবে। সূর্য দেবতার ঋণ শোধ করবেন কি করে? এখানে যদি দুটো কারেন্ট বিল আপনি না দেন তাহলে কি হবে? তাহলে এখানে ওই বিদ্যুতের যে ওজোপাটিক বা অগ্নি বিদ্যুৎ, সেখানে লাইটটা এসে কেটে দিয়ে যাবে। আচ্ছা, সূর্য দেবতা যদি হঠাৎ আপনার সামনে উদিত হয়, উদিত এসে হয়ে বলে যে আমি তো লোডশেডিং নিয়ে তোমাকে আলো দিয়েছি, ওই আমার সেই বিলটা একটু পরিশোধ করো। আচ্ছা, যুক্তিটা কি? আপনি কি করবেন? সূর্য নারায়ণ যদি আপনার সামনে কাল সকালবেলা উদিত হয়ে হাত পেতে বসলো, আমার বিলটা একটু পরিশোধ করো। পবন দেবতা 25,000 বা 26,000 বার আমরা অক্সিজেন গ্রহণ করি, ত্যাগ করি। আচ্ছা, উনি যদি এসে বলেন যে এমনি তো বাজারঘাট করে খাও, তাহলে আমার এইটা একটু কিনে খাও, 25,000 26,000 বার অক্সিজেন গ্রহণ করো, ত্যাগ করো, তা আমার বিলটা দেন, আপনি কি করবেন? আছে আপনার কাছে তেমন টাকা পয়সা আছে শোধ করার মতো? কত টাকা আমাদের আছে যে একদিনের এই বিলটা শোধ করার জন্য? এই বিলগুলো শোধ হবে। সনাতন ধর্মের এই আচরণগুলো আমাদের চাই। সকালবেলা স্নান করে উঠে বললে সূর্য দেবতার ঋণ শোধ হয়ে যাবে। যদি এটা বড় করে এই শ্লোক যদি নাও বলতে পারে, ওম সূর্যায় নমঃ, সূর্য দেবতার দিকে তাকিয়ে একদম বলবেন ওম সূর্যায় নমঃ, এইভাবে যদি আমরা পাই, তাহলে আমাদের আচরিত ধর্ম, প্রকৃত ধর্ম কই? আমাদের সে আচরণটা আমাদের নাই। আমাদের আচরণটা কি জানেন? আমরা ছেলে মেয়েদের গীতা ভাগবত শিক্ষা আমরা দেব না, আমরা শিক্ষা দেব না। এই যে দেখুন না, ফেসবুকে সেদিনকে দেখলাম, এই যে দুর্গা পুজোর সময় ফেসবুকে দেখলাম একটা মেডিকেল কলেজের একটা ছাত্রী, সে মদ খেয়ে মারা গেছে। দেখেছেন? সবাই এটা দেখেছে। আচ্ছা, একটা মেডিকেল কলেজে যেতে গেলে একটা ছাত্রীর কত ধাপটা উত্তীর্ণ হতে হয়, কতটা বুৎপত্তিগত শিক্ষা তাকে নিতে হয়। সেই মেয়েটা যদি মদ ধরতে পারে, কেন অন্যরা বলবে না? অন্যরা বলবে না কেন যে তোমরা এই মদের আসরটা বন্ধ করো? এটা আমাদের বন্ধ। ওই মেয়েটা মদ খেয়ে কিন্তু মারাই গেল। অর্থাৎ কেন গেল? শাস্ত্রীয় জ্ঞানটা, ধর্মীয় আচরণ শিক্ষাটা আমরা ওদেরকে দিতে পারিনি। ওর ভিতরে যদি গীতায় আত্মতত্ত্ব জ্ঞানটা, অভ্যাস যোগের এই জ্ঞানটা, বিভূতি যোগের এই জ্ঞানটা যদি আমরা ওর হৃদয়ে দিতে পারতাম, তাহলে মত কোনো কিছুই ও হতো না, ও ধর্মান্তরিত ও কিন্তু হতো না। কিন্তু সেই জ্ঞানটা আমরা দিতে পারিনি, আমরা ব্যর্থ। এই জন্য আমাদের এই নিত্য ধর্ম
যেটা নিত্য ধর্ম আমাদের, কিন্তু আমাদের আচরণ চাই। নিত্য ধর্ম আচরণ ছাড়া এই সনাতন ধর্ম কখনো কখনো কিন্তু পথে কিন্তু উঠতে পারবে না। আর সনাতন ধর্ম কি হয়েছে জানেন? সব ধর্মের প্রবক্তা আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের কিন্তু প্রবক্তা নাই। ভাগবত বলছে যে সনাতন ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীত। সনাতন ধর্ম প্রচার করেছেন স্বয়ং অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। তিনি এই সনাতন ধর্ম তিনি প্রচার করেছেন, প্রসার করেছেন। তিনি দিয়েছেন এই ধর্ম। এই ধর্মের রক্ষা করতে হবেন তিনি রক্ষা করবেন। আমরা কি করব? আমরা শুধু আচরণ করব মহাপ্রভুর সেই নির্দেশিত পথে। আমরা শুধু একটু আচরণ করব, সেটাই আমাদের আজকে বড় প্রয়োজন। ভাগবত পাঠ, লীলা কথা অনেক আছে, অনেক বলা যায়, কিন্তু এই আচরণ শিক্ষাগুলো যদি আমাদের যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কালেই এই ধর্মের পথে এগোতে পারবো না। দেখুন, এটাই আমাদের প্ল্যাটফর্ম। আমাদের মধ্যে কোনো একাডেমিক কোনো জায়গা নাই, ধর্মীয় শিক্ষা কোথাও দেওয়া হয় না। এই জায়গাগুলোই আমাদের প্ল্যাটফর্ম। এখান থেকে লীলার কথা আমরা শুনবো, লীলার কথা আমরা বলবো, কিন্তু ধর্মীয় আচরণের শিক্ষাগুলো আজকে দেওয়া আজকে বড় প্রয়োজন। এছাড়া আর কোনো সামনে আমাদের উপায় নাই। ভগবান ভক্ত বৎসল হয়েছে, কিন্তু আমরা ভগবান বৎসল হতে পারলাম না। ভগবান ভক্ত বৎসল, তিনি ভক্তের জন্য অনালো পর্যন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে ভগবান, কিন্তু আমরা ভগবান বৎসল হতে পারলাম না। এটাই আমাদের সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা। আমাদের মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 10 দিনের যুদ্ধ, 18 দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র, 10 দিনের যুদ্ধ, চারিদিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে, তখন হঠাৎ করে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরেছে অর্জুন জড়িয়ে ধরে বলছেন, সখা, চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওদিকে দ্রোণাচার্য, ওদিকে ভীষ্মদেব, অশ্বত্থামা, বিকর্ণ, দুঃশাসন, দুর্যোধন, ওদের বাণ যদি আমার বক্ষকে যদি বিদীর্ণ করতে চায়, আমার বক্ষে যদি ওদের বাণ এসে বিঁধে যায়, ভগবান কি করেছিলেন জানেন? ভগবান করেছিলেন, বাণ যদি আসে, আমি তোমার যুদ্ধের রথের সারথি, বাণ যদি আসে, ওই বাণটা আমি আগেই আমার বক্ষে নিয়ে নেব। তাও তিনি মানছেন না, তাও বলছেন যদি সংসারে অঘটন ঘটে, তখন ভগবান বলছেন যে যদি কোনো অঘটন, শোনো অর্জুন, করপল্লবতী হাতটা চেপে ধরে বলেছিলেন, শোনো অর্জুন, সংসারে যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে সেদিন আর তোমার কুরুক্ষেত্রের যুদ্ধের রথের সারথি আমি থাকবো না, তোমার জীবন রথের সারথি হয়ে আমি তোমার জীবন রথের সারথি হয়ে যাবে সেদিন আমি। গিয়েছিল না তাই? এই হলো ভক্ত বৎসল ভগবান ভক্তকে প্রতিষ্ঠা করতে চান। আপনারা জানেন জগন্নাথ লীলায় একটি লীলা আছে। জগন্নাথের একজন সেবক ছিলেন মাধব দাস বাবাজি, জগন্নাথের একজন পরম সেবক। 80 বছর বয়স ধরে জগন্নাথের নিষ্কণ্টক সেবাটা তিনি করেছেন, জগন্নাথের নিষ্কণ্টক সেবা। এখন ভগবান একটু ভাগ দিচ্ছেন যে আমার তো সেবা করলো 80 বছর ধরে, আমি কি করে ভক্তের একটু সেবা করব? জগন্নাথ একটু ভাগ দিচ্ছে যে আমি কি করে আমার ভক্তের সেবা করব। হঠাৎ করে কি করেছেন জানেন? জগন্নাথকে স্বয়ং যখন দিয়েছে রাত 2টোর সময়, এই মাধবদার বাবাজিকে জগন্নাথ সে ডাকছে, বলছে, মাধব বাবা, বলছে, জগন্নাথ তোমাকে একটু আগে স্বয়ং দিয়ে আসলাম। বলছে, বাবা একটু ওঠো তো, চলো আমার সাথে যেতে হবে। বলছে, কোথায় যাবো? বৃদ্ধ মানুষ, 80 বছরের বৃদ্ধ, বলছে, কোথায় যাবো? তা বলছে, চলো আমার সাথে চুরি করতে যেতে হবে। বলছে, চুরি করতে যেতে হবে এই রাত্রে চুরি করতে যেতে হবে? বলছে, না, আমি বৃদ্ধ মানুষ, আমি দৌড়াতে পারবো না, আমি চুরি করতে যাবো। বলছে, কাঁঠাল চুরি করতে যেতে হবে।
কাঁঠাল হলো ভগবানের প্রিয়, জগন্নাথের প্রিয় হলো কাঁঠাল। এই জন্য আষাঢ় মাসে না রথযাত্রার মধ্যে কাঁঠাল ভোগ দিতে হয়, জগন্নাথের প্রিয়। এখন বলছে কাঁঠাল চুরি করতে যেত, তা বলছে না আমি যাবো না, তুমি বিশ্রাম করো, আমি যাবো না। ভক্তের সঙ্গে দেখুন ভগবানের আজকে অন্তরঙ্গ কথা হচ্ছে, তবুও জোর করে উঠিয়ে দিয়ে নিয়ে গেল যে তোমাকে গাছে উঠতে হবে না, আমি গাছে উঠবো, তুমি শুধু নিচের থেকে কুড়াবে। ভক্ত বৎসল ভগবান তো নিচের থেকে তুমি কুড়াবে। জগন্নাথ গেলেন কাঁঠাল বাগানে, জমিদারের কাঁঠাল বাগানে গেলেন, জগন্নাথ কাঁঠাল গাছে উঠলেন। কাঁঠাল গাছে উঠে জগন্নাথ কি করছে, এক এক করে কাঁঠাল ভেঙছে। হঠাৎ একটা কাঁঠালের শব্দে না যে পাহারাদার ছিল, ও কিন্তু জেগে উঠেছে, বলছে কে কে বাগানের মধ্যে কে কাঁঠাল পাড়ে, কে কাঁঠাল পাড়ে। তখন না জগন্নাথ ওই শব্দে না, যখন উনি দৌড়াচ্ছেন আলো নিয়ে, এমনি একটা আলো নিয়ে যখন খুঁজছে, জগন্নাথ কিন্তু ওই গাছ থেকে নিচে নেমে একেবারে উনি চলে যাচ্ছেন, দৌড়াচ্ছে। আর মাধবদার বাবাজি বলছে জগন্নাথ আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও তুমি। তখন বলছেন তোমার সঙ্গে কালকে দেখা হবে, আজকে তোমার সঙ্গে আর দেখা হবে না, তোমার জামিন হবে কালকে। ওখানে কিন্তু ধরে ফেলেছে, ওই যে পাহারাদার ছিল কিন্তু ধরে ফেলেছে। জগন্নাথ নিচে নামতে গিয়ে জগন্নাথের যে সর্বখচিত উত্তরীয়, সেই উত্তরীয় একটি অংশ কিন্তু ওই গাছে ওখানে কিন্তু বেঁধে ছিঁড়ে বেঁধে আছে। সকালবেলা ওকে বেঁধে রেখেছে, কারণ কি জানে, ভক্ত কৃপা না হলে কখনো ভগবানের কৃপা হয় না। আগে চাই ভক্ত কৃপা, না হলে ভগবানের কৃপা কখনো হবে না। এখন কি করেছে, তখন চলে গেছে, চলে গিয়ে ওকে কিন্তু বেঁধে রেখেছে। বলছে যে আমি আসিনি, আমাকে জগন্নাথ নিয়ে এসেছে। বলছে ওই দেখো, তখন ওই পাহারাদার না ওকে বেঁধে রেখেছে জগন্নাথের কৃপা পাওয়ার জন্য। যখন বেঁধে রেখেছে, সকালবেলা পূজারী যখন পূজা দিতে যাবে, দেখছে জগন্নাথের স্বর্ণখচিত উত্তরীয় দেয়, আর ওদিকে সেই জগন্নাথ আর বাবাজিকে ওখানে বেঁধে রেখেছে। জগন্নাথ পূজারীকে দৈববাণী করলেন যে আমি কালকে কাঁঠাল পাড়তে গিয়েছিলাম, যাও ওকে ছাড়িয়ে নিয়ে এসো, ওর কোনো দোষ না, আমি কাঁঠাল পাড়তে গিয়েছিলাম। সমস্ত ভক্ত কি করলো জানে, জগন্নাথের সঙ্গে সমস্ত পান্ডারা সেবা করে, সমস্ত পান্ডারা কি করলো, মাধবদাস বাবাজির চরণে এসে পড়ল। বলেছে সারা জীবন জগন্নাথের সেবা করলাম, ওই এমন কৃপা এমন করুণা তো হলো না। এখন জগন্নাথ কি করছে, ভক্তকে আজকে জগতের সামনে প্রতিষ্ঠিত করছে। কিন্তু ওই ভক্ত কি করলেন, যদি দেখবেন প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত বা অন্য যারা ভক্ত আছে, তারা দেখবেন তারা কিন্তু প্রতিষ্ঠা চায় না, তারা কৃষ্ণের চরণে কি চায়, অহেতু প্রেম ভক্তিটা চায়। বলছে প্রভু কিছু চায় না, ধন চায় না, জন চায় না, কোনো কিছু চায় না। ওই ভক্ত কি করলো, জগন্নাথের চরণে গিয়ে বললো প্রভু তুমি আমাকে জগতে সম্মানী সাজাতে চাও, আমি চাই না সম্মান। ছোট্ট একটা জগন্নাথের চিত্রপট নিয়ে বনের মধ্যে লুকিয়ে গেলেন। ওই ভক্ত মাধবদার বাবাজি কি করলেন জানেন, লুকিয়ে জগন্নাথের সেবা করেন। কিন্তু দৈবক্রমে, জগন্নাথের ইচ্ছা, দৈবক্রমে ওনার আমাশায় এসে গেল। যে আসলো যখন, তখন আর সেবা করতে পারছে না, নিজেও আর বারবার আমাশা হচ্ছে, আর উনি সেবা করতে পারছেন না। একজনকে বলছে আমাকে একটু জল দেবে, আমি একটু জল খরচ করবো, জল দেবে। একজন বলছে তুমি আমাকে চাকর পেয়েছো, তোমার জল আমি বয়ে দেবো। হঠাৎ করে না, জগন্নাথের কোনো গল্প না, হঠাৎ করে পিছন থেকে দেখে একজন জল ঢালছে। মাধবদাস বাবাজি তাকিয়ে দেখে, ভক্তবৎসল ভগবান দেখুন, মাধবদাস বাবাজি তাকিয়ে দেখে স্বয়ং জগন্নাথ সবচেয়ে আনন্দময় ভগবান, স্বয়ং জগন্নাথ পিছন থেকে না ভক্তের পিছনে জল ঢালছে। আর মাধবদাস বাবাজির চরণে পড়ছে, প্রভু এহেন হীন সেবা তোমার মানায় না, প্রভু এহেন হীন সেবা তুমি করো না, আমাকে অপরাধী করো না। জগন্নাথ বলছে তোমার সেবার তো সুযোগ পাই না, 80 বছর ধরে তুমি আমার সেবা করেছো,
কিন্তু আমি তোমার একটা দিন সেবা করতে আমি পারিনি। আমার তো ইচ্ছা হয় তোমরা যেমন ভগবানের সেবা করো, ভগবান হয়ে আমারও ভক্ত সেবা করতে ইচ্ছা হয়। আর তোমার এই আশাটা না আমি তোমাকে দিয়েছি, না হলে তো তুমি আমায় সেবা করতে দিতে না। এই হলো ভগবান ভক্ত বৎসল। জানেন গীতায় ভগবান বলেছে ব্রজের ঘরে ঘরে না কৃষ্ণ কি শুধু ননিচর বা কৃষ্ণ কি ননিচর, কৃষ্ণ কি চুরি সভা। আমরা তো জানি কৃষ্ণ কি ননিচর, কৃষ্ণ শুধু ননিচর না, পুতনার প্রাঞ্চর, গোপীদের মঞ্চ। আর কৃষ্ণ চরণে যারা শরণাগতি আনে তাদের জন্ম জন্মান্তরের পাপ কৃষ্ণ না বলে আত্মসাৎ করে নেয়, অর্থাৎ চুরি করে নিয়ে নেয়। কৃষ্ণ এমন ভগবান। পুতনা 6 দিন বয়সে কোলে নিল না পুতনাকে, পুতনা 6 দিন বয়সে গোপালকে কোলে নিল না, আপনারা তো শুনেছেন নিলাম। কোলে নিয়ে কি করলো? পুতনা হলেন ব্রজের প্রথম কৃপার যাত্রী। পুতনা যখন কোলে নিলেন তখন মা যশোদা রোহিণী মাতা চলে গেলেন। যখন চলে গিয়ে না পুতনা একেবারে ব্রজরমণীর রূপ ধরে পুতনা এসেছে। পুতনা আসলে না, পুতনা একেবারে সেই তার স্তনে কালকুট বিষ মিশ্রিত করে এনেছে না। কেমন দেখুন ভক্ত বৎসল ভগবান, কালকুট বিষ মিশ্রিত করে এনেছে। বিষ দিচ্ছে, বিষটা দিচ্ছে, বিষটা দিলে গোপালের কোনো বিকার নাই। গোপাল একেবারে হাত পা ছড়িয়ে ছড়িয়ে একেবারে খেলছে, গোপাল হাত পা ছড়িয়ে খেলছে, দেখে তো কোনো বিকার নাই। পুতনাকে গোপাল অবাধ্য কণ্ঠে বলছেন, পুতনা তোমার যা আছে আগে তুমি তাই দিয়ে দাও, দেখো আমি তোমায় কি দিতে পারি। তুমি আগে তোমারটা তুমি আগে দিয়ে দাও, দেখো আমি তোমায় কি দিতে পারি। তখন পুতনার যখন সমস্ত বিষ দেওয়া শেষ হয়ে গেছে না, তখন আমার ভগবান পঞ্চপ্রাণ আকর্ষণ করে টান দিয়েছেন। প্রাণ আপান সব প্রাণ, উপপ্রাণ বায়ু প্রাণ। আমাদের হৃদয়ের মধ্যে শুধু আত্মা নাই, পঞ্চপ্রাণ আছে। দেখবেন ফ্যানটা আপনি বন্ধ করলেন, ফ্যানটা বন্ধ করলেও কিছুক্ষণ কিন্তু ঘোরে, সাথে সাথে বন্ধ হয় না। এই জন্য প্রাণটা চলে গেছে, প্রাণের স্পন্দনটা কিছু রয়ে গেছে। পুতনা যখন প্রাণ আকর্ষণ করে টান দিয়েছে, পুতনা বলছে ছাড় ছাড়, আমায় ছাড়, আমায় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নাই। ভগবান বলছেন কি জানেন, গোপাল বলছেন কি জানেন, গোপাল বলছে আমার ধরার স্বভাব আছে পুতনা, আমার ছাড়ার স্বভাবটা নাই। আমি যার একবার ধরি, আমি যার একবার ধরি পুতনা, তোমার শুধু এই জন্মের বিষ না, কত প্রাণ তুমি হত্যা করেছো তোমার এই বিষ দিয়ে, তোমার শুধু এই জন্মের বিষ না, তোমার জন্ম জন্মান্তরে একবার যখন মায়ের মতো করে বাৎসল্য ভাব দিয়ে মায়ের মতো করে নিয়েছে না পুতনা। ভাবটা কি ছিল? আমাদের 4টা ভাব, দাস্য সত্য বাৎসল্য মধুর। 4 ভাবের মধ্যে কি বাৎসল্য ভাব না? এত তো বাৎসল্যই মাস, তা বাৎসল্য ভাব নিয়ে করে নিয়েছে। বলছে পুতনা তোমার এ জন্মের বিষ না, তোমার জন্ম যেহেতু মায়ের মতো করে তুমি করে নিয়েছো, তোমার জন্ম জন্মান্তরের কর্মফল বিষ শোষণ করে নিয়ে আমার মা সচী মাতা যেখানে থাকবে, আমার যশোদা মাতা যেখানে থাকবে, আমার দেবভূতি মাতা যেখানে থাকবে, আমি সেখানে নিয়ে তোমাকে ভাতৃগতি দিয়ে দেবো। পুতনার যদি এই হয় বান্ধবীর পুতনা, তাহলে আমরা তো এত অন্যায় করিনি, এত পাপ করিনি, কেন আমাদের কৃপা হবে না, কেন আমাদের করুণা হবে না? এই জন্য তো গীতায় ভগবান বলছেন ইয়াত তারুসি জালোসনানাসি যচ্চুভসি দদাশিদা যত তপস্যাস বন্ত তৎ পুরুষ মদোপরাম। ভগবান বলছেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, হোম করো, যজ্ঞ করো, তপস্যা করো, দান করো, ধ্যান করো, সকলে আমাদের অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলে তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান তোমারই আমি। আচ্ছা আপনার বলতে কিছু আপনি দাবি করতে পারবেন না? এখানে আপনারা বা আমরা যারা বসে আছি, আমার বলতে কিছু আছে? আমার বলতে কিছু না। গীতায় ভগবান বলছেন আজ যা তোমার ছিল কাল তা অন্য কারো হবে, পরশু সেটা অন্য কারো হবে। পরিবর্তনই, পরিবর্তনশীল জগতে, পরিবর্তনই জগতের নিয়ম। এজন্য বলছেন আমার বলতে সঁপে দাও, গোবিন্দ চরণে সবকিছু সঁপে দাও, তুমি নিবেদন করলেও তাকে নিবেদন করো। এখন আপনারা বলতে পারেন বাবা আমি তো আমিষ দ্রব্য মাছ মাংস বা এই সমস্ত খাই, এগুলোকে নিবেদন করা যায় না? এগুলো তো নিবেদন করা যাবে না, কারণ গীতায় বলছেন যে পত্র পুষ্পম ফলম তোমার
যোগে ভক্তা প্রদচ্ছতি, যে পত্র পুষ্প ফল মূল জল মিষ্টান্ন দ্রব্যাদি যদি কেউ ভক্তের ভক্তি অর্ঘ্যকে আমায় নিবেদন করে আমি সেটা গ্রহণ করি। তা আমরা কি করব? আমরা কি করবো? আপনি অন্য কিছু এক গ্লাস জল যখন পাবেন আপনি একটু নিবেদন করেন, আপনি একটা ফল যখন পাবেন একটা নিবেদন করেন, যেটা দেওয়া যায় আপনি সেটা করেন। ওই দিতে দিতে না, গোবিন্দ বলছে যে জন্মব্দ চা পরম লভক বান্ধতে নাধিকাং দত যস্মিন স্থিত না দুঃখে ন গুরুনাপি বিচালাতে। বলছেন দিতে দিতে ওই অপরাধের কারণে একদিন ভগবান কি করবেন? ভগবান একদিন আপনাকে পুরোটাই আপনাকে ভক্তি বলে ধাবিত করে নিয়ে যাবেন যাবেন। এটা ভগবানের কথা। এই জন্য গোপীরা দেখবেন বৃন্দাবনে ব্রজ গোপীরা, বৃন্দাবনে ব্রজ গোপীরা দেখবেন, ব্রজ গোপীরা তারা দুয়ার খুলে রাখে। আচ্ছা, আমার ঘরে যদি নলি চুরি হয় প্রতিদিন, তাহলে আমি দুয়ার খুলে রাখবো কেন? আমি দরজা বন্ধ করে রাখবো না? নিয়মটা তো তাই। আমার ঘরে যদি কোনো চুরি হয়, বৃন্দাবনে গোপীরা জানতো গোপাল এসে কখন খাবে, গোপাল কখন খাবে, গোপাল কখন গ্রহণ করবে। ওরা জানতো যে গোপাল না খেলে সে দ্রব্য চুরির দ্রব্য, তাকে না দিয়ে ফেলে সেটা হয় চুরির দ্রব্য। এই জন্য তাকে দিয়ে বৃন্দাবনে প্রতিটা ঘরে ঘরে ব্রজের ঘরে ঘরে, কারণ ভগবানকে আহ্বান করতো। ভগবানকে আহ্বান করলে, আচ্ছা ভগবানকে আহ্বান করলে সেখানে তিনি না এসে থাকতে পারেন? না এসে থাকতে তিনি পারেন না। একদিন কি হয়েছে জানেন? এই যে দীপাবলি উৎসব আসছে না, দেখুন দীপাবলি উৎসব আর কালী পুজো কিন্তু একই দিন, দুটো কিন্তু আমরা গুলিয়ে ফেলি। আসলে দুটো তত্ত্ব কিন্তু আলাদা। একজন মুনি তিনি তপস্যা করেছিলেন, মা সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে দুর্গা পুজোর 21 দিন পরে আমার পুজোটা করবে। তার নাম সম্ভবত মনে আসছে না, সম্ভবত নিগমানন্দ একজন মুনি। তিনি তপস্যা করেন, এই জন্য 21 সব থেকে এখানে 21 দিনের একটা তত্ত্ব কিন্তু মিলে গেছে। আর দীপাবলি উৎসব মানে কি? ওই দিন ভগবান রামচন্দ্র ভগবান লঙ্কা বিজয় করে সীতা দেবীকে নিয়ে উনি হচ্ছেন অযোধ্যায় এসেছিলেন, তাই তো আমাদের দীপাবলি। তারপরে অযোধ্যাবাসী সেদিন কি করেছিল? অযোধ্যাবাসী কালী পুজোর জন্য কিন্তু দীপ জ্বালানো হয় না, কালী পুজোর মতো, কিন্তু দীপ জ্বালানো হয় কি জন্য? আমার ঘরে আমার ভগবান বনবাসী গিয়েছিল, আমার ঘরে আমার ভগবান ফিরে এসেছে। রামচন্দ্র রাজগোলোচন কারুণ্য ঘন নব দুর্বাদন সম রামচন্দ্র ফিরে এসেছে, তাই কি হলো? দীপ জ্বালানো। এই জন্য দেখবেন দুটো তত্ত্ব। তার মানে উনি 21 দিন পরে ফিরে এসেছিলেন, আর এই যিনি কালী পুজোর মানুষে করেছিলেন, যেটা আমাদের বাৎসরিক কালী পুজো হয়ে গেছে, এই সবই 21 দিনে দীপাবলির দিনে। দীপাবলির দিনে মা যশোদা ব্রজবাসীরা কি করে জানেন? যমুনায় গিয়ে দীপ জ্বালে, দীপ দিয়ে আরতি দেয়, ছোট ছোট দীপ নিয়ে না প্রদীপ সলতে দিয়ে আরতি দিচ্ছে। আর গোপাল বলছে আমি যাব। গোপাল ভগবান বলছে কি জানে? বলছে আমি মা যাবো। তা বলছে না, তোকে নেওয়া যাবে না। গোপাল বলছে না, তুই দুষ্টমি করিস, তোকে তুই সমস্ত জায়গায় দুষ্টমি করিস, তোকে নেওয়া যাবে। তা বলছে না মা আমি যাবো, আমি দুষ্টমি করবো না। বলছে দুষ্টমি করবি না? বলছে না না আমি দুষ্টমি করবো না, আমি যাবো। কি করেছে জানেন? যখন মা যশোদা নন্দ মহারাজ ব্রজের গৌরবীরা যখন দীপ দিয়ে যমুনাকে চোখ বন্ধ করে আরতি করে না, দীপটা ওই যমুনাতে ভাসিয়ে দিয়ে যখন প্রার্থনা করছে, সবাই চোখ বন্ধ করে প্রার্থনা করছে। আর গোপাল কি করেছে জানেন? বলছে আমার গোপালের মঙ্গল করো। সবাই প্রার্থনা করছে আমার গোপালের মঙ্গল করো, বৃন্দাবনের মঙ্গল করো, ব্রজবাসীদের মঙ্গল করো, এইভাবে প্রার্থনা করছে। প্রার্থনা যখন করছে, ওই চোখ বন্ধর কোন ফাঁকে গোপাল ওর থেকে কিছু দ্বীপ তুলে নিয়ে এসছে। ওর থেকে কিছু দ্বীপ তুলে নিয়ে একেবারে ওর একটা পুটলিতে বেঁধে নিয়ে, দ্বীপ তুলে নিয়ে পুটলিতে বেঁধে নিয়ে আবার প্রার্থনা সেটা ফিরে যাচ্ছে। হঠাৎ করে মা যশোদা নন্দ মহারাজ তাকে ঝনঝন করে বাঁধছে। বলছে তুই গেলি তো খালি আছে, আবার ঝনঝন করে কি বাজে রে? ওর মধ্যে কাপড়ের মধ্যে কি? বলছে খুলে দেখে কিছু দ্বীপ। বলছে দ্বীপ কোথায় পেলে? এগুলো তো আরো দিতে দেবে। বলছে মা এগুলো তুলে এনেছে। বলছে এগুলো তুলে আনলি কেন? বলছে মা আমার সামনে যদি কেউ ভেসে যায় না, আমার বড় কষ্ট লাগে, এই জন্য আমি এগুলো তুলে আনলাম। তা বলছে মা যশোদা বলছে দ্বীপ দিলেই তো ভেসে যাবে, যমুনায় দ্বীপ দিলে ভেসে যাবে না। বলছে মা জন্ম মৃত্যুর চক্রে না মা, জন্ম মৃত্যুর জরাব্যাধি চক্রে
যদি কেউ আমার সামনে ভেসে যায়, আমি তাদেরকে তুলে নিই। মা যশোদা বলছে, তোর এই কথার মাথা মুন্ড আমি কিছু বুঝি না। আরে দ্বীপ দিলেই তো ভেসে যাবে, আর তুই অর্ধেক দ্বীপ তুললি না, পুরোটাই যদি তুলে আনতিস তাও তো, পুরোটাও তো তুলিস। তা বলছে, মা পুরোটা তুলিনি, সব দ্বীপগুলো কাছে আসে না। জগতে জন্ম মৃত্যু চক্রে যারা গুরু রূপে আমাকে পেয়ে, যারা বৈষ্ণব রূপে আমাকে পেয়ে, শাস্ত্র রূপে আমাকে পেয়ে, গীতা ভাগবত রূপে আমাকে পেয়ে, তুলসী রূপে আমাকে পেয়ে, গঙ্গা রূপে আমাকে পেয়ে, হরিনাম রূপে আমাকে পেয়ে, দেবতা রূপে আমাকে পেয়ে, যারা আমার বংশী পদক শুনে দুবাহু উত্তোলন করে জীবকে যখন আমি ডাকি, জীব আমার কাছে যারা আসে না তাদের আমি তুলি না, কিন্তু আমার আহ্বান শুনে যদি কোনো জীব আমার এই বংশীধ্বনি হরিনাম ধ্বনির আহ্বান শুনে যদি কোনো জীব আমার দিকে দুবাহু উত্তোলন করে হা কৃষ্ণ বলে দুবাহু উত্তোলন করে ডাকে, আমি তাদেরকে আমার তুলে বলছে, জানিস গোপাল, তুই এত ভারী ভারী কথা কি করে বলিস গোপাল? অনেক লীলা জানেন, এই 1-1.5 ঘন্টায় এগুলো হবে না, অন্ততপক্ষে 3-4 ঘন্টা সময় থাকলে এগুলো বলা যায়। তা যাও, আমার পাঠেরও সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা ভগবানের যে কথা আলোচনা করেছিলাম, ভগবান ভক্ত বাৎসল্য ভগবান। দেখুন মাকে কিভাবে আনন্দ দিচ্ছেন ভগবান, ভক্তকে কিভাবে আনন্দ দিচ্ছেন। মা যশোদা কৃষ্ণের মা হলেও তিনি কিন্তু ভক্ত। 2 আঙুলে বাধা পড়েছিলেন মা বেঁধেছিলেন কয় আঙুলে? আচ্ছা, আমি আর পুরোটাই যাচ্ছি না, সময় তো নাই। আচ্ছা, বাধ্য 2 আঙুল করে কম পড়ে না? এই 2 আঙুলের তত্ত্বটা কি আপনারা শুনেছেন? এর আগে 2 আঙুলের তত্ত্বটা শুনে থাকলে একটু বলেন তো, এই 2 আঙুলটা কি? আচ্ছা, 3 আঙুল তো কম পড়তে পারতো, 4 আঙুল কম পড়তে পারতো না, 5 আঙুল কম পড়তে পারতো, প্রতিবারই 2 আঙুল করে কম পড়ে কেন? যত দড়ি আনে কোন জায়গায়, যত দড়ি আনে 2 আঙুল কম, মেপে দেখা যায় 2 আঙুল কম। এই 2 আঙুলের তত্ত্বটা কি জানেন? এই 2 আঙুলের তত্ত্ব একটি হলো জানেন, সদ্গুরুদেবের করুণা দিয়ে উৎকণ্ঠা ব্যাকুলতার সঙ্গে ভজন যদি আমরা করতে পারি, যদি মা যশোদা যেমন করে পরিশ্রম করেছিলেন না গোপালকে ধরতে, সকালের থেকে মা ঘেমে যাচ্ছিলেন, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, গায়ের বসনটা খসে পড়ছে, ভজনের যে ব্যাকুলতা পরিশ্রম উৎকণ্ঠা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য ভক্ত ভজন করে ওঠে উপরে, আর ভগবান করুণায় নামে নিচে। এই দুটো তত্ত্ব হলো এই ভগবানের কৃপা শক্তি আর ভক্তের ভজনের ব্যাকুলতা। এই দুটো এক জায়গায় না হলে কখনো যখন এই দুটো তত্ত্ব একেবারে মিলে গেল, তখন কিন্তু দেখবেন আর দড়ি কম পড়লো না, বন্ধন করে দিলেন। মহাকাল জঞ্জার ভয়ে ভীত, দেবতা গুঞ্জার ভয়ে ভীত, সেই অনন্ত বিভু চৈতন্যকে আমার মা যশোদা বন্ধন করেন। সেই মাসটা হলো এই মাস, ভগবানকে বাঁধার মাস হলো এই মাস। এই মাসে যদি আমরা ভজন করি, ভগবানকে আমরা বাঁধতে পারি, আমাদের প্রেম রস দিয়ে পঞ্চম পুরুষত্ব কৃষ্ণই মহাপ্রেম ধন, কৃষ্ণের মাধুর্য রস পরায় আস্বাদন, একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ, নিজ ভক্ত বশ প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুতরাং। সেই মাসটা সেই বাৎসল্য প্রেমের মাস। যদি আপনাদের সেই ভাব থাকে গোপাল সেবার, গোপাল কিন্তু আমাদের ঘরে কি ভগবান হয়ে এসছে না, গোপাল আপনার ঘরে সন্তান হয়ে এসেছে। সতী মাতার ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি ভগবান হয়ে এসেছিল? বলছে না, সতী মাতার ঘরে নিমাই হয়ে এসেছে, নিমাই হয়ে এসেছে। এই জন্য সেই সেবা যদি আমরা করতে পারি, তাহলে সতী মাতার যে কৃপা হয়েছিল, মা যশোদার যে কৃপা হয়েছিল, সেই কৃপা আমাদের উপরও ঝরে পড়বে। কেমন জানেন? এই লীলাটি বলেই আমি পাঠ বিশ্রামে যাব। আবার মহাপ্রভু গৌর কথা একটু শেষে বলতে, আবার মহাপ্রভু প্রতিদিন তার যে আচরণ, ভগবানের চরণ চিহ্ন আছে 19টা, রাধারানীর চরণ 19টা চিহ্ন, ভগবানের চরণে 19টা চিহ্ন। এই 19টা চিহ্ন আমাদের নিমাই যখন হাঁটতে, তখন এই 19টা চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম, এরা 19টা চিহ্ন, বজ্র, এরা 19টা চিহ্ন।
তখন সচিমাতা দেখতেন কি সেই ভাব নিয়ে গোপাল যাচ্ছে, গোপাল সচিমাতা দেখছেন যে সেই ছাপগুলো পড়ে আছে। আর গোপালের নিমায়ের যে আচার আচরণ সাধারণ কোনো শিশু সন্তানের আচরণ না। তাই একদিন কি করেছে জানেন, সমস্ত নদীয়াবাসীকে, এটা আজকে নবদ্বীপ বৃন্দাবন, এটা কিন্তু আজকে সেখানে সাধারণ জায়গা না, তাই নবদ্বীপবাসীকে নদীয়াবাসীকে সচিমাতা ডেকেছে। সচিমাতা ডেকে নদীয়াবাসীকে বলছে, কীর্তনের মাধ্যমে বলছে। এসে গেল নদীয়াবাসী, নবদ্বীপবাসী এসে গেল সচি অঙ্গনে, বলছে, সচিমা বলছে, তোমরা দেখো দেখো আসি যত নদের বাসী, আমার গৌরাঙ্গ চাঁদে। সুরটা প্রভাতী না হলে ভাবটা প্রকাশ হবে না। এসে গেল নদীয়াবাসী, কিন্তু এসে গেল, আপনাদের নজরে একবার এসে গেছে। তোমরা দেখো দেখো আসি যত নদের বাসী, আমার গৌরাঙ্গ চাঁদে। বিহারে উঠিয়া, বিহার মানে কি মা? বিহার মানে কি? আগে বলতো না বিহার উঠবে, সকাল সকাল উঠবে, বলতো না? বিহারে উঠিয়া মায়ের আসন ধরিয়া নদীরে বলিয়া কাঁদে। সেই আচরণ করছে, যদিও মহাপ্রভু ভক্ত ভাব অবতীর্ণ হয়েছে, নিজে আচরণীয় জগৎকে শিক্ষাদান করছে, কিন্তু আজকে সেই আচরণ, যে আচরণ করেছিলেন যশোদাকে নিয়ে গোপাল আচরণ করেছিলেন। বলছিলেন বিহারে উঠিয়া মায়ের অঞ্চল ধরিয়া নদীরে বলিয়া কাঁদে। প্রতিদিন সকাল উঠে না মায়ের আঁচল যেভাবে আপনাদের সন্তানরা যেভাবে ধরে না, ঠিক সেই রকম করে টানাটানি করছে, মা নদী দাও, মা নদী দাও আমাকে। এখন সচিমাতা নদী কোথায় পাবে? নদী তো ছিল মা যশোদার ঘরে, উনি কোথায় পাবে নদী? আবার বলছে, নিমাই বলছে, বলি দে দে আমায় খেতে দে মা, আমার বড় ক্ষুধা লেগেছে। বলি দে দে আমায় খেতে দে মা, নদীরে বলিয়া কাঁদে। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যার ঘরে, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক মুহূর্তে বিরাট হয়ে নিয়ে মহাপ্রলয় দিতে পারে, সেই ভগবান আজকে মায়ের কাছে আজকে খেতে যাচ্ছে। মা কোথায় পাবে? মা অন্তরে দুঃখী, নয়নে দুঃখী, প্রেমাশ্রু করছে, কিন্তু হৃদয় প্রেমানন্দে বিগলিত হয়ে যাচ্ছে। মা কি বলছেন জানেন? মা বলছে, আমি নহি গোয়ালিনী। বলছে, আমি তো গোয়ালিনী না। আরে নিমাই, আমি তো গোয়ালিনী না, আমি নদী কোথায় পাবো? বলছে, আমি নহি গোয়ালিনী, পাবো কোথায় নদী? একই বিষম জ্বালা মরে। সচিমাতা বলছেন, এই কি জ্বালা হলো? আমি তো গোয়ালিনী না, আমি নদী কোথায় পাবো? সে তো মা যশোদার গিরি। আমি নহি গোয়ালিনী, পাবো কোথায় নদী? একই বিষম জ্বালা মরে। শুনেছি পুরাণে, পুরাণ মানে কি মা? ভাগবত। শুনেছি পুরাণে, উনি শুনেছেন, সচিমা শুনেছেন সেই দামবন্ধন লীলার কথা, মা শুনেছেন। বলছেন, শুনেছি পুরাণে ও সেই নন্দের ভবনে, সেই সে কি আমার ঘরে। দেখো দেখো আসি যত নদের বাসী, আমার গৌরাঙ্গ চাঁদে। নদীর অবশ্য আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে আপনাদের মতো,
বলছে কি তোমার কি সন্তান এসেছে, আর এই সমস্ত যখন ব্যাখ্যা করছে, যখন এমন সন্তান মণিকে শুধু মা যশোদার গিয়ে গোপাল ভগবান প্রতিদিন চুরি করতো ননি, আর মা সেই ননি চুরির জন্য তাকে বন্ধন করেছিলেন। এইভাবে মা অন্তরে দুঃখী কিন্তু হৃদয়ে প্রেমানন্দ বিকশ বলছে সেই সে কি আমার ঘরে। আবার কি করছেন জানেন, যদিও মহাপ্রভু ভক্তভাব অবতীর্ণ করে জগৎকে আচরণ শিক্ষা দিতে অবতীর্ণ হয়েছেন, ভগবান বলে নিজেকে কখনো দাবি করেননি, কিন্তু প্রেমের কাছে ভক্তের কাছে তিনি মাঝে মাঝে স্বরূপটা প্রকাশ হয়ে গিয়েছিল। যেমন রায় রামানন্দের কাছে স্বরূপ, দামোদরের কাছে, সচী মাতার কাছে স্বরূপটা ভক্তের প্রেমে বিগলিত হয়ে গিয়েছিলেন ভগবান। তার যে স্বরূপটা রাধাকান্ত মিলিত তরু, সেই ভাবটা বিগলিত হয়ে গিয়েছিল। সচিবা বলছে আবার আঙ্গিনায় দাঁড়াইয়া, একদিন নিমায় আঙ্গিনায় দাঁড়াইয়া না একেবারে কি করছেন জানেন, মাকে স্বরূপ দর্শন করাচ্ছেন। মা আমায় দর্শন করো, তোমাকে কৃপা তো করতে হবে মা, দর্শন করো। আবার আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া মধুর মুরলী বাজায়, আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া মধুর মুরলী বাজায়। দেখো দেখো আসি যত নবের বাসি আমার গৌরাঙ্গ চাঁদে। যেমন করে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ, তিনটি বাঁক আছে না, তার নাম কি ত্রিভঙ্গ বাঁক। ওই তিনটি বাঁকে আজকে মা সচী মাতাকে দর্শন করাচ্ছেন। আজকে মা তুমি আমায় দর্শন করো, তুমি আমার বাৎসল্য প্রেমে বিগলিত হয়ে তুমি আমার যে সেবা করেছো মা, তুমি আমায় দর্শন করো। আর সচিমা বলছে, আর একদিন বলছে আরো একদিনে শিশু গান শোনে নয়নে গলায় কহ হেলো চলে সচির ভুবনে বাসনা পুরিল। আজকে সচী মাতার বাসনা পুড়ে গেছে। আজকে সেই বাসনা আমাদের কি পুড়েছে, আমাদেরও পুরাতে হবে। কিভাবে পুরাতে হবে? গোপালের বাৎসল্য সেবার মাধ্যমে, উৎকণ্ঠার মাধ্যমে, একটু ব্যাকুলতাও থাকতে হবে। সেই উৎকণ্ঠা ব্যাকুলতার মাধ্যমে আজকে কি করছে, আজকে আমাদেরকে সেই ভাব এই জন্য আমার ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। উৎকণ্ঠা না হলে ভগবানকে আমরা পাবো না। ব্যাকুলতাটা কেমন জানো মা? ব্যাকুলতাটা কেমন? শুধু এই সাধারণ ভজন করলে আমরা পাবো না, হৃদয়ে একটু ব্যাকুলতা চাই। ব্যাকুলতাটা কেমন? আকাশের নীল নীলিমায় যখন একটা পাখি না দেখবেন দু বাহু দুটো ডানা মিলে উড়ে যায় না, উড়ে বেড়ায় না? আচ্ছা, নীল নীলিমার ওই দিগন্তে উড়ে বেড়ালেই তো শান্তি, উড়ে বেড়ালেই ওই পরমানন্দ। আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে, হঠাৎ কি করলো জানো? হঠাৎ একজন শিকারী কোনো একটা জাল দিয়ে ওই পাখিটাকে ধরলো। পাখিটাকে ধরে না ওর দুটি ডানা ওর জিঘাংশ বিদ্যুৎ দ্বারা, অস্ত্র দ্বারা ওর দুটি ডানা ছেড়ে দিল। আচ্ছা, ওই দুটি ডানা ছেড়ে দেওয়ার পর ওর যে যন্ত্রণা, ওর যে ব্যাকুলতা, ওর যে ছটফটানি, এই ছটফটানি যদি জীবের ভজনে যদি এক মুহূর্ত লাগে, ওই ব্যাকুলতা, ওই ছটফটানি যদি রাধারানীর চরণে, গোপালের চরণে যদি এক মুহূর্ত হয়, তবেই সম্ভব, এছাড়া আর সম্ভব না। এই জন্য ভজন একটু ব্যাকুলতা চাই, মঙ্গল আরতি চাই। প্রতিদিন ভগবানকে না মঙ্গল আরতি করতে হবে, সকাল সন্ধ্যা হরিনাম করতে হবে। মঙ্গল আরতি না করলে কি হবে? অমঙ্গল একটু বেশি বেশি করে প্রবেশ করবে। মঙ্গল আরতি মানে মঙ্গল হবে সব জায়গায়। এই জন্য এই মাসের প্রধান হলো প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, হরিনাম জপ, সবকিছু একটু বাড়িয়ে করতে হবে। অন্য 11 মাসে আমরা পারবো না, কিন্তু এই মাসে একটু সেই জপ হরিনাম করতে হবে। সবশেষে যেটা বলি, আপনারা নাম আশ্রয় করুন। নাম হলো যুগধর্ম, কলিযুগের যুগধর্ম হল হরিনাম। এই নাম ছাড়া কিন্তু আপনি কোথাও পিতৃ শ্রাদ্ধ, মাতৃ শ্রাদ্ধ, আপনি
সমস্ত পূজা অর্চনা প্রত্যেক জায়গায় নামকে আপনি স্থাপন করতেন। ব্রাহ্মণ ঠাকুর আপনার যদি পূজা করতে আসে, পূজা করতে আসলেই আগেই কি বলে, দেখবেন সরস্বতী পূজা করতে আগেই কি বলে, শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে না? আচ্ছা, আসল সরস্বতী পূজা করতে ওখানে শ্রী বিষ্ণুর নাম কেন? আবার কি বলতে জানেন না, ও তদু বিষ্ণু পরমং পদাম সদা পশ্যন্তি সুরায়া দীর্ঘ চক্ষুরাততাম, ওখানেও বিষ্ণুর নাম। আরে বাবা, আসলে এবার কি বলছেন, অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানে গত বিবাহ যত সরে পুণ্ডরীকাক্ষম স্ববাজ্য ভক্ত, ওখানেও পুণ্ডরীকাক্ষ ভগবানের নাম। ও মাধব মাধব যাচি মাধব রীতি সরন্তে সাধব সর্বে কার্যেষু নবমাধব জয় মাধব শ্রী মাধব, ওখানেও মাধবের নাম। আপনি নাম ছাড়া যাবেন কোথায়? এই জন্য এই নাম আশ্রয় করুন। নাম আশ্রয় যদি কি হবে, নামের মূর্তিমন্ত শ্রী বিগ্রহ আপনাকে হরিদাস ঠাকুরকে যেমন কৃপা করেছিল, ঠিক আপনাকেও ঠিক তেমন করবে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল না, যখন মহাপ্রভু শ্রীবাসাঙ্গী নেয় বিষ্ণু খট্টায় বসে যখন সবাইকে কৃপা করছে, তখন হরিদাসকে বলছেন, হরিদাস তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তোমার কি লেগেছিল? তোমার পিঠে কি লেগেছিল? বলছে, না না প্রভু, আমার পিঠেতে একটি আঘাতও লাগেনি। কেন লাগেনি? কারণ কি, ভক্ত বৎসল ভগবান নামের মূর্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু সেদিন হরিদাসের পিঠে বসে না, প্রত্যেকটি আঘাতকে তিনি নিয়েছিলেন। এই হলো নাম। নামই আপনাকে রক্ষা করবে। কলিযুগে নামই সর্বশ্রেষ্ঠ। হরি কথা শ্রবণ করুন, নাম আস্বাদন করুন। এই নামই আপনার অন্তকালে আপনাকে হরিদাস ঠাকুরকে যেমন নামের মূর্তিমন্ত বিগ্রহ হরিদাস ঠাকুরকে যেমন ফল দিয়েছিলেন, ঠিক তেমন করে আপনাদের অন্তকালে নাম আপনাদের কল্যাণ করবে, নাম আপনাদের কৃপা করবে। এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। মা যশোদা যে কৃপা পেয়েছিলেন গোপালের সেবার মাধ্যমে, দামোদর ব্রত পালন করার মাধ্যমে, সেই কৃপা মা যশোদা যে কৃপা পেয়েছিলেন, সেই কৃপা আপনাদের সবার উপরে ঝরে পড়ুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভাগবতীয় পাঠ এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে।